আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি গদখালি পানিসারা ফুলের রাজধানীতে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে। আর ভাই আজকে কি অবস্থা! এই গুষ্টি মারছে মানুষ দেখে মনে হচ্ছে মেলা না, সরাসরি বিশ্বকাপ ফাইনাল চলছে। এটা রাস্তা না মানুষ রাখার গুদাম বুঝতেই পারতেছি না। এক পা সামনে দিতে গেলেই তিনজনের সাথে ধাক্কা। এই গুষ্টি মারছে। আমি তো ভাবছিলাম আরামে ঘুরব, কিন্তু এখানে আইসা দেখি নিজের পা রাখার জায়গা নাই, চারদিকে শুধু মানুষ আর মানুষ। এই যে রাস্তা দিয়ে আসতেছি এই গুষ্টি মারছে। এমন ভিড় জীবনে কমই দেখছি। সামনে যাইতে গেলে পেছন থেকে ঠেলা, পেছনে আসতে গেলে সামনে ধাক্কা। মনে হচ্ছে আমি হাঁটতেছি না, মানুষ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হইতেছে আমি ভিআইপি, কারণ এত মানুষ আমাকে এগিয়ে দিতেছে। আর গাড়ির কথা কি বলবো, এই গুষ্টি মারছে। যত গাড়ি আছে সব আজকে এখানেই আইসা জমা হয়েছে। মনে হচ্ছে বাংলাদেশে যত মোটরসাইকেল আর প্রাইভেট কার ছিল সব একসাথে মিটিং করতে আসছে। কেউ কেউ গাড়ির ভিতরে বসে আছে, মনে হচ্ছে পিকনিক করতে আইসে। আমি বাইক নিয়ে ঢুকছিলাম, এই গুষ্টি মারছে। জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল। এখন অবস্থা এমন যে বাইক চালানো তো দূরের কথা, ঠেলাও দিতে কষ্ট হচ্ছে। সামনে 1 ইঞ্চি যেতে 5 মিনিট লাগতেছে। এক সময় মনে হইল বাইকটা রেখে আমি নিজেই হেঁটে যাই, কারণ মানুষ এত বেশি যে বাইকও মনে মনে বলতেছে, ভাই আমাকে বাঁচান। এইদিকে দেখেন ছেলেমেয়েরা কত সুন্দর করে ঘুরতে আসছে, কিন্তু এই গুষ্টি মারছে। ফুল দেখার চেয়ে সেলফি তোলার প্রতিযোগিতা বেশি। একজন তো এমনভাবে ছবি তুলতেছে মনে হচ্ছে সে নিজেই ফুল হয়ে গেছে। আরেকজন আবার লাইভে গেছে, এই গুষ্টি মারছে। লাইভে বলতেছে, বন্ধুরা আমি ফুলের মাঝে আছি, কিন্তু আসলে মানুষের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে। একটা ছেলে তার বন্ধুকে বলতেছে, ভাই একটু সাইড দে, ছবি তুলব। পাশের লোকজন বলতেছে, আমরাও তো মানুষ, আমরা কোথায় যাব? এই গুষ্টি মারছে। চারপাশে তাকাইলে শুধু ফুল আর ফুল, এত সুন্দর পরিবেশ, এই গুষ্টি বাড়ছে। চোখ জুড়ায় যায়। গন্ধটা এমন যে আলাদা করে পারফিউম দেওয়ার দরকার নেই। প্রকৃতি এখানে নিজের হাতে সুগন্ধ ছড়াই দিছে। কিন্তু সমস্যা একটাই, এই ভিড়ের মধ্যে দাঁড়ায় ফুল দেখা মানে পরীক্ষার হলে নকল করার মতো, একটু ফাঁক পেলেই তাকাতে হয়। ভাই এখানে শুধু আমাদের এলাকার মানুষ না, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এই গুষ্টি মারছে। মনে হচ্ছে পুরো বাংলাদেশ আজকে এখানে হাজির। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কোথা থেকে আসছেন? সে বলে ঢাকা। আরেকজন বলে খুলনা। আরেকজন বলে দূর ভাই, শুধু ঘুরতে আইসি। আমি বললাম, ভাই আপনারা সবাই একসাথে আইসা এখানে ঈদের দ্বিতীয় দিনের বিশ্ব সম্মেলন বানাইছেন। আমি নিজে এখন এমন অবস্থায় আছি, এই গুষ্টি মারছে। বুঝতেছি না আমি হাঁটতেছি নাকি ভাসতেছি। মানুষই আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি যদি দাঁড়ায়ও থাকি তাহলেও সমস্যা নাই, কারণ ভিড় আমাকে নিজের মতো করে সামনে পাঠায় দিবে। একটা সময় মনে হইল যদি আমি এখানে হারিয়ে যাই তাহলে আমাকে খুঁজতে পুলিশ না ড্রোন লাগবে। এই গুষ্টি মারছে। এত মানুষ যে নিজের সাথের লোককেও খুঁজে পাওয়া কঠিন। মোবাইলে কল দিলেও লাভ নাই, চারপাশে সবাই হ্যালো হ্যালো করতেছে। একজন আবার জোরে বলতেছে, এই দিকে আসো। এই গুষ্টি মারছে। কোন দিকে আসবো সেটাই বুঝতেছি না। তারপরেও একটা কথা বলতে হবে, যত কষ্টই হোক এই জায়গার আনন্দ আলাদা। এত ভিড়ের মাঝেও একটা উৎসব উৎসব ফিলিং কাজ করে। সবাই ঘুরতেছে, হাসতেছে, আনন্দ করতেছে। ফুলের সৌন্দর্য আর মানুষের ভিড় একদম অন্য রকম একটা পরিবেশ তৈরি করছে। যারা এখনো আসেননি তারা কিন্তু অনেক কিছু মিস করছেন। এই গুষ্টি মারছে। এমন জমজমাট পরিবেশ সব সময় পাওয়া যায় না। তবে আসলে একটা কথা মাথায় রাখবেন, ভিড়ের জন্য রেডি হয়ে আসবেন, না হলে আমার মতো অবস্থা হবে। বাইক নিয়ে ঢুকে পরে হাঁটা শুরু। শেষে একটা কথা, যদি এখানে আসেন আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এখানে এসে আপনি বুঝবেন যে মানুষ কত ধরনের হতে পারে আর ভিড় কতটা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি কখনো এমন ভিড়ের মধ্যে পড়ছেন নাকি, আর শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। এই গুষ্টি মারছে। এত সুন্দর জায়গা একা দেখলে তো চলবে না, সবাইকে নিয়ে দেখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।